ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাকসেস পয়েন্ট। তো আজকে আমরা গুপ্ত সাম্রাজ্য নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? শ্রীগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এই শ্রীগুপ্ত তিনি কিন্তু সামন্ত রাজা হিসেবে গুপ্ত সাম্রাজ্যে শাসন করেছিলেন। নেক্সট, গুপ্ত সাম্রাজ্যের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? তো গুপ্ত সাম্রাজ্যের প্রথম সার্বভৌম শাসক ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত, যিনি কিন্তু প্রথম সার্বভৌম শাসক হিসেবেও পরিচিত। গুপ্তাব্দ কার আমলে চালু হয়েছিল? গুপ্তাব্দ প্রথম চন্দ্রগুপ্তের আমলে চালু হয়েছিল, আনুমানিক 320 খ্রিস্টাব্দে গুপ্তাব্দ চালু হয়েছে। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক। এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন? তো এলাহাবাদ প্রশস্তি এটি রচনা করেছিলেন হরিসেন। নেক্সট, সমুদ্রগুপ্ত উত্তর ভারতের কয়জন রাজাকে পরাজিত করেন? 9 জন রাজাকে পরাজিত করেছিলেন। নেক্সট প্রশ্ন রয়েছে, দক্ষিণ ভারতের কয়জন রাজাকে তিনি পরাজিত করেছিলেন? তো দক্ষিণ ভারতে তিনি 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। উত্তর ভারতের 9 জন রাজাকে পরাজিত করেছিলেন এবং দক্ষিণ ভারতের 12 জন রাজাকে পরাজিত করেছিলেন। নেক্সট, দক্ষিণ ভারতের অভিযানের ক্ষেত্রে সমুদ্রগুপ্ত কোন নীতি গ্রহণ করেছিলেন? তিনি গ্রহণ পরিমক্ষ নীতি গ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি যে দক্ষিণ ভারত অভিযানের মধ্যে গিয়েছিলেন সেক্ষেত্রে সমুদ্রগুপ্ত গ্রহণ পরিমক্ষ নীতিটি গ্রহণ করেছিল। নেক্সট, শতযুদ্ধের নায়ক কাকে বলা হয়? তো শতযুদ্ধের নায়ক সমুদ্রগুপ্তকে শতযুদ্ধের নায়ক বলা হয়। নেক্সট, লিচ্ছবি দৌহিত্র নামে কে পরিচিত ছিল? সমুদ্রগুপ্ত ছিলেন লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত। মহারাজাধিরাজ উপাধি কে নেন? প্রথম চন্দ্রগুপ্ত মহারাজাধিরাজ উপাধি নিয়েছিলেন। সমুদ্রগুপ্তের পর গুপ্ত সিংহাসনে কে বসেন? গুপ্ত সিংহাসনে দ্বিতীয় চন্দ্রগুপ্ত বসেছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত কি উপাধি নেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য উপাধি নিয়েছিলেন। নেক্সট, দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোন দেবতার আরাধনা করতেন? তিনি বিষ্ণু দেবতার আরাধনা করতেন, তাই তিনি কিন্তু পরম ভাগবত এই উপাধিটাও নিয়েছিল, অর্থাৎ পরম ভাগবত উপাধি নিয়েছিলেন। পাশাপাশি তিনি বিক্রমাদিত্য উপাধিও নিয়েছিলেন। নেক্সট, ফাহিয়েন কার সময় ভারতে এসেছিলেন? তিনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় ভারতবর্ষের মধ্যে এসেছিলেন। নেক্সট, বিক্রম সম্বত কে চালু করেছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রম সম্বত চালু করেছিলেন। শকারি নামে কে পরিচিত ছিল? দ্বিতীয় চন্দ্রগুপ্ত শকারি নামে পরিচিত ছিল, কারণ তিনি শকদের দমন করেছিলেন বলে তিনি শকারি নামে পরিচিত ছিলেন। দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর কে শাসক হন? দ্বিতীয় চন্দ্রগুপ্তের পর প্রথম কুমারগুপ্ত গুপ্ত সিংহাসনের মধ্যে বসেন। প্রথম কুমারগুপ্তর উপাধি কী ছিল? প্রথম কুমারগুপ্তের উপাধি ছিল মহেন্দ্রাদিত্য। সাধু সুলভ রাজা কাকে বলা হয়? সাধু সুলভ রাজা বলা হয় প্রথম কুমারগুপ্তকে। নেক্সট, প্রথম কুমারগুপ্ত কোন দেবতার ভক্ত ছিলেন? প্রথম কুমারগুপ্ত কার্তিক দেবতার ভক্ত ছিলেন। কোন গুপ্ত শাসক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন পরবর্তীতে? প্রথম কুমারগুপ্ত পরবর্তীতে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। শেষ শক্তিশালী গুপ্ত শাসক কে ছিলেন? স্কন্দগুপ্ত ছিলেন শেষ শক্তিশালী গুপ্ত শাসক। ভারতের রক্ষাকারী কাকে বলা হয়? স্কন্দগুপ্তকে বলা হয়, কারণ মনে করা হয় স্কন্দগুপ্ত ভারতবর্ষকে হুন আক্রমণে থেকে বাঁচিয়েছিলেন, অর্থাৎ তিনি হুনদেরকে পরাজিত করেছিলেন এবং ভারতবর্ষকে রক্ষা করেছিলেন হুন আক্রমণ থেকে, তাই তাকে ভারতের রক্ষাকারী বলা হয়। নেক্সট, সমুদ্রগুপ্তকে কে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত বলে অভিহিত করেছে? ঐতিহাসিক গোখলে প্রাচীন ভারতীয় সুবর্ণযুগের অগ্রদূত হিসেবে তাকে অভিহিত করেছিলেন। ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান বলা হয় সমুদ্রগুপ্তকে। গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের শেষ শাসক ছিলেন বিষ্ণুগুপ্ত। গুপ্তযুগে উচ্চ শ্রেণীর ভাষা কী ছিল? গুপ্তযুগে উচ্চ শ্রেণীর ভাষা ছিল সংস্কৃত। মানুষের অর্থাৎ সাধারণ মানুষের ভাষা কী ছিল সে যুগে? সাধারণ মানুষের ভাষা ছিল প্রাকৃত ও উচ্চ শ্রেণীর মানুষের ভাষা ছিল সংস্কৃত। নেক্সট, এবার আমরা জানি যে গুপ্ত সাম্রাজ্যকে
সংস্কৃতির দিক থেকে কিন্তু শিক্ষা, সংস্কৃতি, স্থাপত্য ভাস্কর্যের দিক থেকে সুবর্ণযুগ বলে অভিহিত করা হয়। এ যুগে প্রচুর সাহিত্য কিন্তু রচিত হয়েছিল এবং শিল্পকলার দিক থেকেও উন্নত ছিল। তো যে সমস্ত সাহিত্য রচিত হয়েছিল সেগুলো মৃচ্ছকটিক কে রচনা করেছিলেন? শূদ্রক মৃচ্ছকটিক রচনা করেছিলেন। কিরাতার্জুনীয়ম কে রচনা করেন? ভারবী কিরাতার্জুনীয়ম রচনা করেছিলেন। ভট্টিকাব্য কে রচনা করেন? ভট্টি রচনা করেছিলেন ভট্টিকাব্য। পঞ্চতন্ত্র কে রচনা করেন? পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র রচনা করেন। দশকুমার চরিত কে রচনা করেছিলেন? দণ্ডী রচনা করেছিলেন দশকুমার চরিত। অমরকোষ কে রচনা করেছেন? অমরকোষ কে রচনা করেছেন? অমরসিংহ অমরকোষ রচনা করেছিলেন। সূর্য সিদ্ধান্ত কে রচনা করেন? আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত রচনা করেছিলেন। নেক্সট, বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা কে রচনা করেন? বরাহমিহির বৃহৎ সংহিতা ও পঞ্চসিদ্ধান্তিকা রচনা করেন। ব্রহ্ম সিদ্ধান্ত কে রচনা করেন? ব্রহ্মগুপ্ত ব্রহ্ম সিদ্ধান্ত রচনা করেছিলেন। লাস্ট বলছে যে সমুদ্রগুপ্তের সময় বোধগয়ায় কে বৌদ্ধ মঠ নির্মাণ করেন? সিংহলরাজ মেঘবর্ণ কিন্তু বোধগয়ার মধ্যে বৌদ্ধ মঠ নির্মাণ করেছিলেন। তো আজকে গুপ্ত সাম্রাজ্য নিয়ে আমরা গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন আলোচনা করলাম। তো এই প্রশ্নগুলো যদি আপনাদের গুরুত্বপূর্ণ এবং আপনাদের হেল্পফুল বলে মনে হয় তবে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।